গিয়েছিল, আমি বারণও করেছিলাম যতবার তোলে দেখতে আসে আমি আসবে না তোমরা, ধরে জেল খাটিয়েছে। আমাদেরকে আটকাতে পেরেছে? এখানে যারা বসে আছি আমরা, যারা বসে আছি স্টেজে, ম্যাক্সিমাম নেতৃত্বকে ধরে জেল খাটিয়েছে। আটকাতে পেরেছে? আমরা ওই তত্ত্বে বিশ্বাসী, প্রয়োজনে আমরা পিঠ পেতে দেবো। তো আমরা যে লক্ষ্য নিয়ে এসেছি, সমাজ ব্যবস্থা পরিবর্তন করব, সেই লক্ষ্যে আমরা অবিচল থাকবো। তাই বন্ধুগণ, একটা অভিযোগ আমার প্রতি দিচ্ছে, কি দেওয়ার তো কোনো জায়গা নাই, সেটাই আমি নাকি কাজ করতে পারিনি। আর আমি কি উত্তর দিচ্ছি? ধৈর্য হারা হবেন না। আমি 5 বছরের জন্য এমএলএ হয়েছি, আমি দল চেঞ্জ করে পালাইনি। পালিয়েছি নাকি ভাই? আপনাদের বিশ্বাস আমি ভেঙেছি? আস্থাকে আমি নষ্ট করেছি? আর নষ্ট করবো না। আমি বলেছি, আজকেও বলছি যে এবার বাইরে মাইকটা চালিয়ে দাও ভাই। আমি আগেও বলেছি, আজকেও বলছি কি আপনাদের, 5 বছর শেষ হওয়ার সাথে সাথে বা 5 বছর শেষ হওয়ার পূর্বেই আমি এমএলএর পক্ষ থেকে যে কাজগুলো আমি করেছি, সেই হিসাব কোথায় কোথায় করেছি তার অ্যাড্রেস লিখে প্রত্যেকটা বাড়িতে ভাঙড়ে পৌঁছে দেওয়ার আমি চেষ্টা করব। অসুবিধা হবে কারো? যে আমার আজকে সমালোচনা করছে, যে আমার নামে মিথ্যাচার করছে, আমাকে কালিমালিপ্ত করার চেষ্টা করছে, তার বাড়িতেও আমি কাগজ পৌঁছে দেবো। ওই কাগজে যদি ভুল থাকে সেটা পড়ে আমার ভুলটা পাবলিককে সে বলবে। আর যদি বাড়িতেই না পৌঁছানো সবার পারি, তারপরে আমি একটা অপশন কি রেখেছি, প্রতিটা বুথে বড় বড় ব্যানার করে টাঙিয়ে দেব। মানুষ, ওই বুথের মানুষ দেখে নেবে নওশাদ সিদ্দিকী কি করেছে না করেছে। আপনাদেরকে তো জানিয়ে রাখি, এমএলএ টাকাটা কিভাবে পাই। আগে একটা এমএলএ 5 বছরে 3 কোটি টাকা পেত। ক টাকা? 5 বছরে 3 কোটি টাকা খরচ করার জন্য পেত। সেটা বেড়ে এখন কত হয়েছে জানেন? 5 বছরে 3.5 কোটি টাকা, অর্থাৎ 50 লাখ টাকা বেড়েছে। আর এই 50 লাখ টাকা 2011 থেকে 2023 বাড়েনি, 2023 এসে বেড়েছে। কার জন্য এই 50 লাখ টাকা বেড়েছে জানেন? ভাঙড়ের বিধায়কের জন্য, ভাঙড়ের মানুষের জন্য। অর্থাৎ ভাঙড়ের বিধায়ক আমি বিধানসভায় গিয়ে বলেছিলাম প্রতি বছরে 2 কোটি টাকা করে একটা এমএলএকে খরচ করতে দেওয়া হোক। সেটা না শুনে মাত্র 10 লাখ টাকা বেরিয়েছে বছরে। কিন্তু বেড়েছে তো। এটা কার অবদান? ভাঙড়ের মানুষের অবদান। এটা ইতিহাসে লেখা থাকবে, এটা ইতিহাস। এবার আপনাদের বলি, 3 কোটি বলুন বা 3.5 কোটি, এই টাকাটা এমএলএ কি হাতে পায়? এটা জানতে হবে আপনাদের। এখানে একটা গেঁড়া কল আছে, বহুত বড় গেঁড়া কল। ওই বলছে না এমএলএ কাজ করতে পারেনি। আরে কাজ করতে তুমি তো দাওনি ভাই এতদিন আমাকে। আমি ভাঙড়ে 2টো পঞ্চায়েত সমিতির মাধ্যমে কাজ করতে চেয়েছিলাম, কাজও দিয়েছিলাম, ওরা আমার কাজ করেনি। 2 বছর ওরা নষ্ট করেছে আমার। ক বছর? সেই জন্য বাধ্য হয়ে আমি ছুটে গিয়েছিলাম নবান্নে, আপনারা দেখেছিলেন তো। যাক, ওই 3 কোটি বা 3.5 কোটি টাকা কি হয় আমাকে বলে দিতে হয়। ডিস্ট্রিক্ট প্ল্যানিং অফিসার বলে একটা অফিসার আছে জেলাতে, তাকে প্রস্তাব দিতে হয়। আমি প্রস্তাব দিলাম যে এইখানে লাইটের দরকার, এখানে কলের দরকার, এখানে রাস্তার দরকার, যা ওই 3.5 কোটি 3 কোটির মধ্যে হয়, সে প্রস্তাব আমি অলরেডি দিয়ে দিয়েছি। কতটা কাজ হয়েছে না হয়েছে আমি এখন বলবো না, ইচ্ছা করে আমি বলবো না। কিন্তু আমি আপনাদের বলে যাই যে আমার পিরিয়ডে যদি 5টা টাকা খরচ করতে বাকি থাকে, সেই 5 টাকাও আমি ঘর থেকে এনে ভাঙড়ের মানুষের হাতে তুলে দেবো। আর যদি 3 কোটি টাকাও কাজ করতে বাকি থাকে, আমি আমার বাড়ি থেকে 3 কোটি টাকা নিয়ে এসে আপনাদের হাতে তুলে দেবো। বুঝে আসছে আমি কি বলছি? একজন বিধায়কের টাকাটা খরচ করতে না পারা মানে বিধায়কের ব্যর্থতা বলবে। তাহলে আমি যদি ধরুন না 3 কোটি টাকা কাজ, আমি যদি 2,99,99,000 টাকার কাজ হয়ে গেছে, 1 টাকার কাজ বাকি থাকলো তো, সরি 1000 টাকার কাজ বাকি থাকলো, তাহলে ওই 1000 টাকা আপনাদের হাতে এনে তুলে দেবো। আর আমি যদি 1 টাকারও কাজ না করতে পারি, তাহলে পুরো 3 কোটি টাকায় থেকে যাচ্ছে। তাহলে ওই 3 কোটি টাকায় আপনাদের হাতে এনে তুলে দেবো। অসুবিধা কোথায়? সরকার সাহেবদের অসুবিধা হচ্ছে কেন বলেন তো? এই 3 কোটি থেকে আমি তো কাটমানি খেতে দিইনি, ওদের তো কাটমানি খাওয়া অভ্যাস। আমি কাটমানি খেতে দিইনি। আমি অন্য গল্প হবে না,
ও কাজ মানুষের ট্যাক্সের টাকা মানুষের স্বার্থে হবে, কোনো কাটমানি খাওয়া যাবে না। সেই জন্য আমার কাজ কিছুদিন আটকে রেখেছিল আর আমাকে ডিস্টার্ব করছিল। আমি আপনাদের বলবো, আমার প্রতি আপনাদের ভরসা আছে তো নাকি ভাই? 4.5 বছর আমি 19খানা কেস খেয়ে গেছি, আমি পালিয়েছি সিটটা বিক্রি করে। এই ভরসাটা আছে তো? কেন পালাইনি? একদিকে আমার পরিবার, আমার বড় ভাইজান, বুঝতে পারছেন কি করবে। দ্বিতীয় হচ্ছে আমার রুচি মানে বুঝতে পারছেন। তৃতীয় হচ্ছে আপনাদের ভালোবাসা, আস্থা। আপনারা ভালোবাসা আস্থা দিয়ে আমাকে এমন করে ঘিরে রেখেছেন, বারবার আমি আপনাদের কাছে পরাজিত হওয়ার জন্য প্রস্তুত আছি। একদিকে মন্ত্রিত্ব, টাকা, মিথ্যা মামলা, হিংসা, আর উল্টো দিকে ভাঙড়ের মানুষের আস্থা ভালোবাসা। আমি ভাঙড়ের মানুষের আস্থা ভালোবাসাকে বারবার গ্রহণ করব, ওদের মন্ত্রিত্ব, টাকা, মিথ্যা মামলাকে বারবার আমি বর্জন করব। পেরে উঠতে পারছে না, কি করছে? প্রথম